ভাই চিনেন না কমে গেছে মনের চোখ কমে গেছে গলার চোখ বেড়ে গেছে একটা কথা আছে মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই তাদের মুখে কোনো লাগাম নাই লাগাম দিয়ে টানবে লাগাম দিয়ে টেনে লাগবে গাড়ির চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয় রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক তখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না ঠিক কিনা বলে বিএনপি কি চলে না কেউ চালা কে চালা খালেদা জিয়া বিএনপি চালায় লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে সড়ক পথে নয় নদী পথেও নয় আকাশ পথে বিএনপি চলে আকাশ পথে ডাক আছে মধ্যরাতে ফরমা দিনের আরাম রাতের ঘুম খারাপ কখন তারেক রহমানের ডাক আছে কখন তার চাকরি নয় কেউ জানে না নতুন সাহেব শান্তিতে নাই বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে তারেক আতঙ্ক কখন তার গতি সেই ভয়ে সবাই ধর ধর করে কাঁপছে তারেকে তো ডাক আসে মাথা এই জন্য রাত হলে নেতারা কখন যে কে যায় আর কে আছে নতুন কমিটি কেউ জানেন না ভুয়া আন্দোলন কবে হবে ঈদের পরে আসতে তো ঈদের পরে না বর্ষার পরে বর্ষার পরে এই বছর না ওই বছর গত বছর হবে কোন বছর দিন যায় রাত গড়া মাঠ যায় বছর যায় আন্দোলন জোয়ার কি আসে না আসে কোনদিন ওই মরা
ভাঙ্গা হাত কোনোদিনও জমে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। ঠিক না বলে? এখন কি করছে? এখন পরনির্ভর। যেমন আজকে দুপুরবেলা কলেজের শিক্ষকের আন্দোলন, তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। কাজ হবে, আন্দোলন হবে, পরের উপর নির্ভর করে আন্দোলন হয় না কোনদিনও। এখন ভয় দেখা ভারত চতুর্থ। ওই যে ইন্ডিয়া কি হয়ে গেল, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। শেখ হাসিনা দিল্লি গেলেই বলে কিছুই আনতে পারে। কি আনবে? 68 বছরে সীমান্ত সমস্যা সমাধান করেছে। তাদের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি ছিল বলে সীমান্ত সমস্যা, ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। গঙ্গা নদীর পানি আমরা বুঝে পেয়েছি, আমাদের ইচ্ছা আমরা পেয়েছি। আর খালেদা জিয়া 3000 পিস জামদানি শাড়ি নিয়ে ভারতে গিয়ে কারণে বাদ দেয় না। আর এয়ারপোর্টে যখন আসে সাংবাদিকরা বলে গঙ্গার পানির বিষয়ে কি হোক, বেগম জিয়া বললে আমি ভুলে গেছি। গঙ্গার পানির কথা বলতে ভুলে যা। কোন মুখে এখন বিএনপি নেতারা তিস্তার পানির কথা, বঙ্গবন্ধুর কন্যা এসেছে তিস্তা সহ অভিন্ন নদীর পানি হিস্সা, বাংলাদেশের হিস্সা শেখ হাসিনাই জানবে। তারও কথা বাংলাদেশ ইন্ডিয়া হবে না। 53 বছরে ইন্ডিয়া হয়েছে। বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগের মসজিদে আজান হবে, মনে আছে আপনাদের? বলেছিল না? তারা এইসব অবান্তর কথা বলে এবং বলবে। তারা যতই বলুক আমরা আছি। বেড়ে যাচ্ছে না, 27-এ পৌঁছে
রিজার্ভ বেড়ে যাচ্ছে, ভয়ের কারণে রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাআল্লাহ শেখ হাসিনার চেষ্টা জিনিসপত্রের দামও কমে আসবে। বাংলাদেশ ধন্য, আপনারা শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য, মনে রাখবেন শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধু শেখ হাসিনার মতো এত সৎ নেতা বাংলাদেশে একজন আছে। ঠিক কিনা বলে? এত পরিশ্রমী নেতা, এত দক্ষ প্রশাসন, এত সফল কূটনীতি, এত জনপ্রিয় নেতা শেখ হাসিনার মতো আরেকজন কি এসেছে? আল্লাহ পাঠানো বাংলা, বাংলাদেশের জনগণের জন্য বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা, শেখ হাসিনা এসেছে আল্লাহর রহমতে মুক্তি দেওয়ার জন্য। দিয়েছে কন্যাদের সেই মুক্তির সংগ্রাম বাংলাদেশে আর চলছে। 2041 তারপর 21 সাল শেখ হাসিনার কালকে অনেক লম্বা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা অবধি আজকে তার নেতৃত্বে তিনি যতদিন বেঁচে আছে আমরা তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রাম লড়াই ভাই এবং বোনেরা প্রস্তুত আছে? আবারও খেলা, আবারও হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব। আমরা একসাথে খেলবো। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনার যে অঙ্গীকার, এ অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ পূরণ করে ছাড়বো। মনে রাখবেন, আমি একটা কথা বলি, একটা মন্ত্রণালয়ে মন্ত্রী যদি সচিব যদি ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকে। আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। আমাদের জনপ্রতিনিধি সব মানুষ যাতে থাকবে। ঠিক আছে? খেলা তো হবে খেলা। আমরা বৃষ্টি বাদল বুঝি না, দরকার হলে সব মৌসুম। আজকে আমি আমাদের সভাপতি, ঢাকা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বেনজির এবং আমাদের তরুণ যারা যা আয়োজন করেছেন এই বৃষ্টির মধ্যে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আপনারা আওয়ামী লীগকে কত
ভালোবাসে এই দুর্যোগ জেনেও আপনারা রাজি আজিব ভাই ঘনিষ্ঠতা যিনি নেত্রীর পাশাপাশি আজকে বাংলাদেশে এই সংকট থেকে মুক্তির জন্য নেত্রীকে সহযোগিতা করে যাচ্ছে সালমান রহমানকে আপনারা অন্য যারা আছে মঞ্চেও একটু কম মঞ্চে সব নেতা আগুন আসলে খবর আছে ঠিক আছে আন্দোলন করো মরা গাঙ্গে আপত্তি নেই কিন্তু গাড়িতে আগুন রাস্তা বন্ধ করে তারপরে দেখছেন না দেখছি নির্বাচনের আগে আর এই বড় বড় পাতি দিয়ে 7 দিন ধরে রান্না বান্না কাদা বাড়ি মশার কয়েল আন্দোলনের জন্য শুয়ে আছে রাস্তায় কোথায় গেল 28 তারিখে পল্টন থেকে পালানো এক মিনিটে বিএনপির মঞ্চ নিয়ে আসছে ওই এক এবার নিয়ে আসছে উপদেষ্টা বলে সাংবাদিকদের সাথে কথা বলে ইংরেজিতে পরে দেখা গেল পালিয়ে গেল সব চলে গেল দেশের বাইরে যাবে সেজন্য এয়ারপোর্টে পুলিশ দিয়ে ধরে পড়লো ধরে দিল পুলিশের কামরাতে আরেকদিন এখন আমি এখন বলে বরিশালের
বরিশালে বাংলা বলে কে এবার আবার কোন এন্ড্রয়েড মাঝে নিতেও পারবে আমি আর বক্তব্য বাড়াবো না শুনলাম হয়ে গেছে আপনারা বাড়ি চলে যাবে কষ্ট করে সব জায়গায় ঢাকার সব উপজেলা আমি যাবো বক্তব্য থেকে আমাদের নেত্রী সারা বাংলাদেশ সফর নেত্রীর জন্য দোয়া করবেন আমি তো মরেই গেছিলাম আপনাদের দোয়া দিচ্ছে দোয়া করবেন যেন মানুষের মত যেন কোনদিন খারাপ কাজ না করি মন্ত্রী হয়ে যেন ক্ষমতার অপব্যবহার না করি যেন দুর্নীতি না করি যেন লুটপাট না করি আপনারা দোয়া করবেন সেই বদনামে ভাগিদার হতে চাই। জয় বাংলা।